আমি আজও ভুলিনি তুমি হলি আমার আমি ছিলাম তোমার চিরদিন জানি বদলে গেছো ভাবি আমারই আছো আজ হয়েছো একটু ঠান্ডা লেগেছে গো, আর ঠান্ডা লেগেছে বলে একটু হাঁচি হচ্ছে বলে আমার বর ফোন করে বললো তুই সেজে গুজে থাক, আমি তোকে নিয়ে টেস্ট করতে যাব। কি টেস্ট করবে গো? আমার না গো কেউ কোনোদিন টেস্ট করেনি, আজকের আমার প্রথম টেস্ট হবে। কিন্তু কিন্তু কি টেস্ট করবে গো? ও যাই পারা টেস্ট করুক গিয়ে, কিন্তু আমার তো টেস্টটা করবে। আমার শুনে খুব দেখেছো সেই মানুষটার এখনই দেখা আছে। আর বাবা তুই যে কুলপি ভ্যান চালাস, এইখান থেকে এই টোকার কি আসতে এত সময় যায়? কোথায় যে যায় মানুষটা? ও কিসের কাশি? ও ভগবান, তিনটে মোটা মোটা প্যাসেঞ্জার ভ্যানে বসেছে, প্যাডেলে মারতে মারতে ভস করে কাশি আরম্ভরে মরে যাবে। আর ওরকম কাশি পুলিশ দিলে একটু ধরে নিয়ে যাবে। আরে চল চল, তুই স্বামী স্ত্রী টেস্ট করে আসি চল, মনে হয় আমাদের ধরেছে রে। কাশুরি কানে তালা ধরিয়ে দেবে। শোন না, ফোনে যেটা দিবি বলেছিলি দিবি? তোমার যা অবস্থা এই অবস্থা দেওয়া যায়? আরে মরবো, দুজনে মরবো। আয় না, দে না। ঠিক আছে, আমার শরীরটাও কেমন হচ্ছে। বসে দিবি না দাঁড়িয়ে দিবি? না না বসো বসো। হ্যাঁচি করে নে, হাম্পিটা দে, হাম্পি দে। বসো। কালকে কিন্তু দুপুরে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দে। মরে হেজে যাবো রে, দে দে। ও বাবা, তুই হাম্পি দিচ্ছি না হেড মারছিস? আমার পেলে আমি কি করবো? যাই পারে হোক, চল দুজনে টেস্ট করি আসি, মনে হয় দুজনে মরে যাবো। তাড়াতাড়ি হাসবে না। বলো কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে ডাক্তার বাবু। আরে ভালো লাগবেই তো। এই শোনো, এখন চলছে করোনা, একটা করোনা রোগী পাস করাতে পারলে 25,000 টাকা। আমি তোমাকে কি তৈরি করি দেখো। আমি তো তৈরি হতেই এসেছি। আগে আমার নামটা শোনো। কি? ডাক্তার টিপে ধর। বাবার নাম ডক্টর মেপে ধর। তার বাবার নাম ডক্টর তুলে ধর। তার বাবার নাম ডক্টর খুলে ধর। তার বাবার নাম ডক্টর চেপে ধর। আমার শ্বশুরের নাম কি জানো? কি? ডক্টর অলঙ্গকর। ডাক্তার বাবু, এরকম কারোর নাম হয় নাকি? আরে নাম হলো অলঙ্গ আর টাইটেলটা কর। এসো আমরা লুডো খেলি। সাপ খেলবো।
মানুষেরা জ্বর আর হয় না তাহলে এক সপ্তাহ জ্বর খালি হ হ করতে বলি শোন, এটা সরকারি হসপিটালে নিয়েছি, নার্সিংহোমে নিয়ে যাইনি। হসপিটালে ভালো ভালো ডাক্তারদের চুপচাপ মেরে দাঁড়া, ডাক্তারদের আমি দেখি তারা সব কথা আছে, হ হ করিনি, চুপ এটা জ্বর ওইটিতে ওরম করিনি। শালা পিছনে এসে হাঁচি করতে, শালা তুই তো ভাইরাস নিয়ে ঘুরতেছি তো, তুই কাশিনি, তোর যা কাশি রে বাবা, তো ছাঁকিন জালে ছাঁকতে হবে, তুই কাশিনি। সামনে যাও, তুমি উঠে যাও, ওকে বার করো তো কেন? ওইটা জ্বর উঠেছে, এবার খুঁটি ধরে নাড়তে চাও, ওইটা জ্বর। ওদিকে কাশি, এদিকে জ্বর, হাঁচি, আমি কোন দিকে যাই? তুমি দাঁড়াও, আচ্ছা আমি টেস্ট করে আসি। যা যা টেস্ট করে যা যাচ্ছি। ওটা কাকু আমার একটু টেস্ট করো না গো। কে ডাক্তার? কে ডাক্তার? করো না গো, আমার একটু টেস্ট করো না গো। এই, ও যদি ডাক্তার হবে ওর ঘাড়ে গামছা জানো? এই ভালো খাকি ভালো কথা বলতেছি। মুয়ে কাপড় দে হাঁস। হ্যাঁ, ও যেটা বলে সেটা, কি মুয়ে কাপড় দে হাঁস। সে যাই পারো ভাই, হাসপাতালে এলুম, ডাক্তার নার্স ফার্স সব কোথায়? বলি শোন ভাই, ওরা এখন 3-4টে কাঁচের ভিতরে আছে, ওই যা চুম খাচ্ছে আর ফেলে দিচ্ছে, ওই দেখ, ওই দেখ ঘোড়া রোগ হয়েছে, এই দেখ এ জ্বর উঠেছে। ডাক্তার নার্সের গাল দিয়ে খুঁটে খুঁটে কি খাচ্ছে বল দিন? ওরা আর পারে না খেতে, ফেলে দিচ্ছে। এই ওখানে যা। হ্যাঁ গো, এই, এই হাসপাতাল ভিতরে এই খরগোশের বাচ্চাগুলো কি করতেছে গো? ওরা নাকি খরগোশের বাচ্চা? একটা ডাক্তার একটা নার্স, ও আচ্ছা, ওরা আমার টেস্ট করবে? ওরা টেস্ট করবে, যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ওরা কে বাবু, বাবু ফুট আমার টেস্ট করো না গো। ওরা ডিস্টেন্স। আরে বাবু রে, কি এবার কে যাবে? তুমি। আমি যাব? তুমি যাও। ঠিক আছে। যাইনি ওর কাছে, শালা কাশি বেরিয়ে আসছে। ওষুধের বাক্স ভেঙে দেবো। জ্ঞান আছে তোমার? তোমার জ্ঞান আছে? হ্যাঁ? অত বড় একটা ডাক্তার, কোচি নাচ কেনে লুডু খেলছো? তোমার কি? দাঁড়া, আমার বইয়ে জ্বর উঠেছে, দাঁড়া। ও জ্বর উঠলে এরম করবে। এ ভাই, তোদেরও কি ব্যাপার রে? জ্বর উঠলে ধরে রাখা যায় না, এরম করে। আচ্ছা আচ্ছা। কি জ্বর ভগবান জানে। হ্যাঁ গো, হাসপাতালে আমার কি হয়েছে? কি আবার খিদে লেগেছে নাকি? না, ওষুধ চাইতেছে, খাবে বলে। আচ্ছা দিচ্ছি। আচ্ছা শুনুন, প্রথমে আপনার টেস্ট করা হবে, আপনি আপনার লেগটা বাড়ান। এই দেখো, তো কি আনতে বলতেছ দাদা? হ্যাঁ। আমি তো আনি, তোমার আছে একটা ধার দাও না দাদা। আমি লেগ ধার দে, আমি কি হাত দে হাঁটবো? এই দেখো, নেক মানে কি গো? লেগ মানে পা। তুই কি পা লোকের কাছে হাওলাত করতিস? আই তো শিখ করতে। জ্বরের মাথা খারাপ হয়ে গেছে। যা, তোকে কি বলেছে সেটা দেখ, যা চল যা। বাড়ান। কি বড়? না, হোক, ডাক। আসুন দেবো তো। যাও দাঁড়ান, ভালো করে দাঁড়ান। ওইটা জ্বর এবার ঘাড়ে উঠেছে, এবার পুরো সেরে যাবে। এক ইঞ্জেকশনে জ্বর কোথায় উঠেছে দেখ। দাঁড়া, এবার হয়ে ডাক্কেলের মতো হয়নি। হ্যাঁ গো, এই। এই ওই টোকা ডাক্তারের কত বড় বড় ফাইল হয়। ওরে, তবু তো সার্জেন্ট ডাক্তার আসেন রে, তাদের আরো বড় বড় ফাইল। আমি অত বড় ফাইল নিতে পারবো তাই? আমার 10 বছরের অভিজ্ঞতা, দৃঢ় বিশ্বাস, তুই ছাড়া কেউ পারবে না। ইয়াদি, ও বাবা, তোর মোটে লাগবে রে, তোর আরামে যাবি রে। মানে এর যা হচ্ছে, হাড় পিষে দিয়েছে। ডাক্তারের ইঞ্জেকশন ছুঁড়ে দিচ্ছে। যা আরামে যাবে বলছি। যা। আপনি পিছন ঘুরে দাঁড়ান। এই যে ডাক্তাররা পেছন ঘুরতে বলছে কেন? পেছনে কি করবে? পিছন ঘুরতে বলতে যে মানে পেছনে যা হোক দেবে। ডাক্তাররা পেছনেও দেয়। ওরা সরকারি ডাক্তার, ওরা সব জায়গায় দেয়। যা। আমি তাহলে এই সরে ধরতে হবে। যাও কোন রেডি করুন। এরা তো যোগ করে লেগেছে, সে হাঁচারে কাশে। এবার সেরে দাও। এ তো যোগ করে লেগেছে সে। এই যে এরা ভাই, এই কি জ্বর? এনার আবার কি হলো? ঢলবাগের মতন ও জ্বর আজকের এক সপ্তাহ কত কালার মতন জ্বর করতে আছে। ভাই রে, কি হলো কি ওনার? আরে ইনজেকশন দেওয়ার পরে তুমি যাও, তোমার টেস্ট বাকি আছে। ও আচ্ছা, আমার কি টেস্ট হবে? আপনার লালা চেক হবে। কেন হঠাৎ আমার তালা চেক হবে কেন?
ওরে শালা কালা, ও তো তালা নয় লালা। ও মাই ডগ লালা। তা যাচ্ছি বসার জায়গা দাও। আপনার জিভ বার করুন। জিপ আল জিপ না বড় জিপ? বড় জিভ। শালা কি গালে ঢুকে দিয়েছে কামড়ে লেজি। কি অবস্থা দেখুন না। কি হয়েছে গো? মরবে ওর পাইটা দিচ্ছি বাইরে। এই যে হ্যাঁ এই ইনজেকশনটা দেওয়ার পরে শরীরটা যেন কেমন হচ্ছে। কেন হচ্ছে গো? কেন হচ্ছে? কি করে বলি বলো দিদি, সব কিছুর মূলে কি জানিস ভাই? এই ভয়ঙ্কর রোগ। চীন থেকে এলো ভাইরা, ভাইরা মানুষের হলো সর্বনাশ। সর্বনাশ। এ কেমন মহামারী, বিশ্বকে করেছে যে গ্রাস। ঠিক ঠিক। চীন থেকে এলো ভাইরাস, ওরে মানুষের হলো সর্বনাশ। এ কেমন মহামারী, বিশ্বকে করেছে যে গ্রাস। চীন থেকে এলো ভাইরাস, চীন থেকে এলো ভাইরাস। হ্যাঁ গো, আবার এটা কি হাসপাতাল না মুদিখানার দোকান? এখানে কি ব্যবসা শুরু হয়েছে নাকি? মনে হচ্ছে তো তাই, না তো লুডু খেলে ওরা। হাসপাতালে দেখো না, ডাক্তার নার্স লুডু খেলে দুজনা। ওই বাজে কথা বলবেন না। বাজে কথা আমি বলছি নাকি আপনি বলছেন? কেন এখানে লুডু খেলছেন আপনি? হাসপাতালে দেখো না, ডাক্তার নার্স লুডু খেলে দুজনায়। আমরা রোগীদের সেবা যে করি। ওরে চীন থেকে এলো ভাইরাস, মানুষের হলো সর্বনাশ। এ কেমন মহামারী, বিশ্বকে করেছে যে গ্রাস। চীন থেকে এলো ভাই। এই বউটা এলেম করতে গেল। হাই হাই হাই। জ্বর উঠলে ওরম করে জানো? তোর বউ ওরম করছে কেন রে ভাই? জ্বর হয়েছে কদিন পর খালি এরকম করতে, আমি তো ওই জন্য ডাক্তারের কাছে নিয়ে এসেছি। এই দেখো আমার শরীর কিরম আছে, আমার গার রক্ত যেন ছুটছে, আমার দাঁত এমনি এমনি। এইরা মানুষের কুকুর ঠাকুর ভাবে, ডাক্তার কষ্ট পায় ছোপের অভাবে। উল্টো পাল্টা কথা বলবেন। এসব ডাক্তারদের কি করা উচিত? পায়ের তলে থেকে মাথা চুলের আগা অবধি সিলিয়ে দেওয়া উচিত। এইরা মানুষের কুকুর ঠাকুর ভাবে, ডাক্তার কষ্ট পায় মারের অভাবে। হাসপাতালে ডাক্তার আমাদের আছে। নিজের করবো সর্বনাশ। আচ্ছা ডাক্তারবাবু বলুন। আপনি না চেক আপ করে আমার স্ত্রীকে কি ইঞ্জেকশন দিলে কেন ওরকম করছে বলতে পারেন? এই এই সর্বমূলে আমার এক দেখ বলি শোন, কি রে ভাই? এখন কোন ডাক্তার রোগীর গায়ে হাত দিচ্ছে না। কেন? এমন কি রোগ এলো গায়ে হাত দিচ্ছে না? এরা কি বিনা চিকিৎসায় আমরা মরবো নাকি? সত্যি লিখে যায় স্বপ্নে, শান্তি পাবি তোরা শ্মশান। মানে এরা ছক কষে রেখেছে, আমাদের মতো রুগীদের ডাইরেক্ট এরা শ্মশানে পাঠাবে। সত্যি লিখে যায় স্বপ্নে, শান্তি পাবি তোরা শ্মশানে। ডাক্তার মেরে হব যে খুনি। আচ্ছা ডাক্তারবাবু বলুন। আপনি একটা তো ডাক্তার, হ্যাঁ মানুষকে না চিকিৎসা না করে কেন আপনি এরকম করছেন? না চেক আপ করে, না টেস্ট করে কি ইঞ্জেকশন গুলো আপনি দিচ্ছেন? ভাই একটা কথা বলি শোন, 1 মাস আগে আমার স্ত্রীকে কুকুরে কামড়েছিল। আচ্ছা তারপরে এই সময়টা এলো, কেউ না ডাক্তার ওকে ভর্তি নিচ্ছে না, আর কেউ গায়ে হাত দিচ্ছে না। আচ্ছা আচ্ছা। আর সরকারি হসপিটালে ডাক্তারের কাছে এসেছি চেক আপ করার জন্য, বলেছিল এইছি না চেক আপ করে কি ইঞ্জেকশনটা দিল। জিজ্ঞেস কর ভাই কি ইঞ্জেকশনটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তো। আচ্ছা ম্যাডাম আপনি বলুন তো কি ইঞ্জেকশনটা দিয়েছেন আমার স্ত্রীকে? ডাক্তার বাবু, এনাদের তো সব ভুল চিকিৎসা হয়ে গেছে। ভুল মানে? হ্যাঁ, এনাকে ভুল করে কুকুরের ভ্যাকসিন দেওয়া হয়েছে। ও ভগবান, ওই কারণে খেকি কুকুরের মতন খ্যাঁ খ্যাঁ করতেছে। চামড়া চলে যাবে তো। মানে এবার আমি বুঝতে পেরেছি, মানে যে সময়ে জিনিসটা পড়ার কথা সে সময় পড়েনি। সর্বমূলে আমাদের এই ভাইরাসটা না এলে
আমাদের বউটার আমি চিকিৎসা করতে পারতুম। দাঁড়া, ওরম করিনি, কুকুরের মতো হয়েছে। ভাইরে কোথায় বাঁচাবি চিন্তা ভাবনা কর। এই হসপিটালে যে গেলে আমার চিকিৎসা হলো না, জমি জায়গা বিক্রি করে আমাকে বাইরে নিয়ে যেতে হবে। আচ্ছা, বউকে আমার বাঁচাতেই হবে। যা যা ঝপ করে নিয়ে যা 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 যা। আর তুই ওরম করছিস কেন? শরীর খারাপ? আমার শরীরটা কেমন হচ্ছে গো? যা যা ওখানে কই সিটে গে বল ডাক্তারদের কাছে যা। আমি একটু বসি। বল বল যা যা। এনার কি হয়েছে আবার? ডাক্তার বাবু, এনাকে তো ভুল করে হার্টের ইনজেকশন দেওয়া হয়ে গেছে। চিন্তা করো, বেচারার হ্যাঁচি হচ্ছে, হার্টের ইনজেকশন দিয়ে দিয়েছে। ওর আর বাঁচাতে পারবো? বল বল বল। ওরে চামড়া চলে যাবে, পালাই। আপনার ফোন এসছে ডাক্তার? আবার ফোনের সময় দেখো দেন। হ্যালো, হ্যাঁ বলুন ডাক্তারবাবু বলুন। হ্যাঁ কি হয়েছে আমার বাবার? আমার বাবা মারা গেছে? কি বলছেন ডাক্তারবাবু? আমার বাবা মারা গেছে? মানে ডাক্তারের বাপ পটল তুলেছে। দেখলেন তো ডাক্তার বাবু, অপরের জন্য গর্ত খুললে সেই গর্তে কিন্তু নিজেকে পড়তে হয়। আপনার বাবার করোনা হয়েছিল বলে আপনি একটা অন্য হসপিটালে ভর্তি করে দিয়েছিলেন। সেখানকার ডাক্তাররাও আপনার মতো আপনার বাবার প্রতি অবিচার করেছে, মাতৃসুলভ ব্যবহার করেনি তারা। তাই অকালে আপনার বাবার জীবনটা চলে গেল। সবাই বলে ডাক্তার মানে ভগবান। আপনি বলুন, এই যদি আপনাদের ব্যবহার হয়, এই যদি আপনাদের পরিষেবা হয়, কোন মানুষ কি আপনাদের ভগবান বলে মানবে ডাক্তার বাবু? ভগবান বলে মানবে? কেউ মানবে না, কেউ মানবে না। ওখানে শুয়ে দরকার নেই, চল তোকে অন্য জায়গায় নিয়ে যাবো। কেন শুয়ে আছি? চল চল চল। ডাক্তার বাবু, হ্যাঁ বলুন। আমার স্ত্রী একটু দুর্বল ছিল তো, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। প্লিজ একটু একটু মানবতা দেখান না, একটু দেখুন না ডাক্তার বাবু, একটু দেখুন। হ্যাঁ দেখছি দেখছি দেখছি। আই এম সরি। কি হয়েছে ডাক্তার বাবু? ওনার স্ত্রী মারা গেছে। এই তরুলতা, এই তরুলতা, তুমি কোথায় চলে গেলে তরুলতা? এমন তো কথা ছিল না তরুলতা। আমি একটা সাধারণ ভ্যানওয়ালা, ভ্যান চালাই। তুমি একটা বড় লোকের মেয়ে, ভালোবেসে তুমি আমাকে বিয়ে করেছিলে। তুমি তো কথা দিয়েছিলে কোনোদিন আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। তাহলে স্বার্থপরের মতো আমাকে একা ফেলে রেখে তুমি কোথায় চলে গেলে তরুলতা? কথা বলো, কথা বলো তরুলতা। গভীর হয়েছে রাত, পৃথিবী ঘুমায়, হয়তো তুমিও গেছো ঘুমায়। গভীর হয়েছে রাত, পৃথিবী ঘুমায়, হয়তো তুমিও গেছো ঘুমায়। শুধু আমার দু চোখে ঘুম আসে না, কেন ঘুম আসে না? বুঝি ঘুমের সে রাত গেছে ফুরিয়ে, বুঝি ঘুমের সে রাত গেছে ফুরিয়ে। গভীর হয়েছে রাত, পৃথিবী ঘুমায়, হয়তো তুমিও গেছো ঘুমায়, হয়তো তুমিও গেছো ঘুমায়, হয়তো তুমিও গেছো ঘুমায়। তরু